আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতি লাইভ স্টক বিডি লিমিটেড। আজকে গাভীর যে ঋতুচক্র, এই ঋতুচক্রের বিষয় নিয়ে কথা বলবো। আসলে যারা গাভী গরু পালন করেন, ঋতুচক্রের বিষয়গুলো তাদের জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। ধারণা থাকলে ভালো হয়। আসলে গাভী গরু কখন অ্যাভোলেশন হয় এবং ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে ফার্টিলাইজেশন ঘটে, এই বিষয়গুলো জানা থাকলে আপনারা সঠিক টাইমে কৃত্রিম প্রজনন করতে পারবেন। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন, কারণ পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখলে আমাদের সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। প্রিয় খামারি ভাইরা, যাই হোক, আলোচনা করব গরুর ঋতুচক্র নিয়ে। আসলে ঋতুচক্র হচ্ছে গরুর প্রজননের উদ্দেশ্যে প্রাপ্তবয়স্ক বকনা বা গাভীর প্রজনন অঙ্গের ধারাবাহিক পরিবর্তনকেই ঋতুচক্র বলে। আসলে এই ঋতুচক্র আহ, পরিবর্তন হতে মোটামুটি 21 দিন সময় লাগে, অর্থাৎ 18 থেকে 24 দিন পর্যন্ত সময় লাগে। গড়ে 21 দিন ধরা হয়। এই ঋতুচক্রকে সাধারণত 4টি ভাগে বিভক্ত করা হয়েছে: প্রস্তুতি পর্ব, উত্তেজনা পর্ব, কামোত্তর পর্ব এবং শেষ পর্ব। যাই হোক, প্রস্তুতি পর্ব হচ্ছে গাভীর এই পর্বটা 3 থেকে 4 দিন পর্যন্ত থাকে। এই পর্বে সাধারণত গরু সাইলেন্ট থাকে। এই পর্বে গরু ফলিকুল ধীরে ধীরে বড় হতে থাকে এবং ফলিকুল ধীরে ধীরে বড় হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। এই পর্বে গরুর স্টিমুলেটি এবং লুটিনাইজিং হরমোনের মাধ্যমে গরুর ফলিকুল ধীরে ধীরে বড় হয়ে ডিম্বাণুতে পরিবর্তন হয়। এই পর্বে গরুর পাতলা মিউকাস আসতে থাকে। যাই হোক, এই পর্বে কিন্তু হিট প্রকাশ পায় না, গরু সাইলেন্ট থাকে। এরপরে চলে আসে উত্তেজনা পর্ব। এই পর্ব সাধারণত 1 থেকে 2 দিন পর্যন্ত থাকে। এই পর্বে একটা ফলিকুল পরিপূর্ণ ডিম্বাণুতে পরিণত হয়। এই পর্বে গরুর উত্তেজনা প্রকাশ পায়, হিটে আসা প্রকাশ পায়, গাভী উত্তেজিত থাকে, ডাকাডাকি করে, আহ, গাঢ় মিউকস আসতে থাকে। এরপরে কামোত্তর পর্ব। এই পর্বটি গাভীর হিট কনসেপ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পর্ব সাধারণত হিট পরবর্তী 2 দিন পর্যন্ত স্থায়ী থাকে। এই পর্বে ডিম্বাশয় থেকে ডিম্বাণু ডিম্বনালীতে চলে আসে এবং সেখানেই শুক্রাণুর সাথে ফার্টিলাইজেশন ঘটে। এই পর্বে কর্পাস লুটিয়াম তৈরি হয়। কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন গাভীর গর্ভ অবস্থাকে নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে শেষ পর্ব। শেষ পর্ব 15 দিন পর্যন্ত থাকে। এই পর্ব হচ্ছে যদি গরু ফার্টিলাইজেশন ঘটে এবং গর্ভ ধারণ করে, সেক্ষেত্রে এই পর্বের কোনো কাজ নেই। আর যদি ফার্টিলাইজেশন না হয়, যদি গরু গর্ভধারণ না হয়, সেক্ষেত্রে এই পর্বে গরু পুনরায় আবার হিটে আসার জন্য একটা প্রস্তুতি নেয়। স্বাভাবিক জরায়ুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে স্বাভাবিকভাবে ফিরে আসে পরবর্তীতে হিটে আসার জন্য। এই ভিডিওটি তৈরি করা এই জন্য, যারা গাভী গরু পালন করেন তাদের বোঝানোর স্বার্থে যে আসলে গরু সঠিক কৃত্রিম প্রজনন করার সময় কোনটি, আসলে কোন সময়ে গাভীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু ডিম্বনালীতে চলে আসে এবং যে আমরা যে জরায়ুতে যে বীজটা প্রদান করি, শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলন ঘটায়। এই বিষয়টি জানানোর জন্য ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখন আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আসলে গাভীকে কৃত্রিম প্রজননের সঠিক সময় কোনটি। আমরা এরপর আরেকটি পর্ব তৈরি করব, যে পর্বতে থাকবে গাভী হিটে আসা থেকে শুরু করে বাচ্চা প্রসব পর্যন্ত কয়টি হরমোন কাজ করে এবং কি কি কাজ করে, কোন হরমোনের কি কাজ, এসব বিষয় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। এই ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবেন। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।